So, ladies and gentlemen, here we go. Argentina versus Spain in the final. ভাই লিটারালি ইমাজিন করতে এত ভয়াবহ লাগতেছে অ্যাজ আ বার্সা ফ্যান লাইক শুরু থেকে আর্জেন্টিনা ম্যাক্সিমাম বার্সা ফ্যান সাপোর্ট করে বার্সা কজ মেসি। সো মেসি ইজ আওয়ার ফার্স্ট লাভ, বাট লিটারালি কখনো এক্সপেক্ট করি নাই ভাই এই দুর্দশায় পড়তে হবে ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। লেটস গো ম্যান। আমার তো ইমাজিন করতেই হার্ড লাগতেছে। যাই হাই কে জিতবে আর কি প্রেডিকশন দিব আমি, কজ দুইটা দলই আমাদের। লাইক মেসি যদি ওয়ার্ল্ড কাপ জিতে, মেসির সেকেন্ড ওয়ার্ল্ড কাপ গাইস, ইউ ক্যান ইমাজিন মেসির সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। আর যদি মেসি ওয়ার্ল্ড কাপটা না জিততে পারে তাহলে আরেকটা দলকে 8জন বার্সা প্লেয়ারওয়ালা স্পেন। লিটারালি স্পেনে ইয়ামাল আছে, ইয়ামালের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স, ফার্স্ট ওয়ার্ল্ড কাপেও আসছে, ফার্স্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল উঠে গেছে অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উইন করার অলমোস্ট কাছাকাছি। মানে লিটারালি মাথা কাজ করতেছে না যে কি প্রেডিকশন দিব, কজ দুইটা দলই ভাই এত ভালো। একটা দল ট্যাকটিক্যালি অনেক ভালো, আরেকটা দল মানে একটা নকআউট স্টেজে একটা গোল দিয়েও লিড নিতে পারে নাই। প্রত্যেকটা গোল 70 মিনিট বা 60 মিনিট বা সেকেন্ড হাফে এসে দিছে। ইনফ্যাক্ট কেপ ভার্দের ম্যাচটাতে তো 90 মিনিটের পরে এসে গোল দিয়ে কামব্যাক করছে। সো এমন একটা কামব্যাক এবং কিওটিক টিম ভার্সেস কাম স্পেন, মানে এই ম্যাচটা ভাই দেখার মতো হবে লিটারালি। সো ট্যাকটিক্যাল ব্রেকডাউন করার আগে ভাই বলে রাখি, লিটারালি যারা বার্সা ফ্যান্স আছে সবার জন্য এই ম্যাচটা অনেক টাফ হবে। দিকে স্পেন, লিটারালি কাম স্পেন, যারা এখন পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একটা গোল খাইছে, ওইটাও বেলজিয়ামের কাছে। স্পেনের ডিফেন্স যে কতটা সুন্দর এবং কতটা স্ট্রং ভাই এটা বলতে হবে না। আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য এটা একটা অন্যরকম প্যারা হবে স্পেন। প্লাস স্পেনের যে মিডফিল্ড, এই মিডফিল্ড আর্জেন্টিনার জন্য অনেক বেশি প্যারাদায়ক হবে। বাট আমার মনে হয় স্পেন ভার্সেস আর্জেন্টিনার এই ম্যাচে সবচেয়ে বেশি প্রেশারে থাকবে আর্জেন্টাইন 2 সেন্টার ব্যাকস আর স্পেনের 2 সেন্টার ব্যাকস। বিকজ একই সাথে আপনার এক দলে আছে মেসি দ্য গোট, আর আরেক দলে আছে ইয়ামাল, বর্তমানে সবচেয়ে সেরা উইঙ্গার অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো কখনোই 90 মিনিট কোনো প্লেয়ার এই দুইজনকে আটকায় রাখতে পারবে না। ইনফ্যাক্ট আর্জেন্টিনায় গুলিয়ানো সিমিওনে আছে, দেন অন্যদিকে নিকো উইলিয়ামস আছে স্পেনে। সো উইং দিয়ে যে খুব বেশি একটা অ্যাটাক হবে এটা সবাই ইমাজিন করতেই পারতেছেন। সো 90 মিনিট এদের এদেরকে ক্রস করা ছাড়া আটকায় রাখা ইম্পসিবল। সো যখন বারবার উইঙ্গার্সরা দুই দলেরই ক্রস করবে তখন সবচেয়ে বেশি প্রেশারে কারা পড়বে, সবচেয়ে বেশি প্রেশারে পড়বে দুই দলের সেন্টার ব্যাকস। বিশেষ করে স্পেনের কুকুরিয়া ও ফুল ব্যাক, ওকে একই সাথে যদি গুলিয়ানো সিমিওনেকে স্টার্ট করায় স্ক্যালোনি, তাহলে সিমিওনের তো স্পিড আছে, সিমিওনে খুব ফিজিক্যালি গেম খেলে, তো কুকুরিয়ার জন্য এটা একটা প্রেশার। আবার কুকুরিয়ার পজিশন যেখানে ওই দিক দিয়ে আবার মেসিও ঢুকে। সো মানে কুকুরিয়াকে একই সাথে ডাবল মার্কিং করতে হবে, মেসির দিকেও ফোকাস থাকতে হবে, আবার সিমিওনেকে ওভার প্রেসিং করে ঢুকতে দেওয়া যাবে না। বিকজ সিমিওনে যদি খুব ভালো মতো ঢুকে যায়, সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিডের যে ফর্ম ছিল, যদি ওয়ার্ল্ড কাপে খুব বেশি একটা ভালো খেলতে পারে নাই, বাট তাও যারা ইংল্যান্ড ম্যাচটা দেখছেন, সিমিওনে ইংল্যান্ডে যেভাবে ডমিনেট করে খেলার ট্রাই করতেছিল, যদিও চান্স ক্রিয়েট হচ্ছিল কিন্তু সিমিওনে গোলে কনভার্ট করতে পারতেছিল না। বাট চান্স ক্রিয়েট করা অনেক বড় একটা বিষয়, বিকজ একটা টিমে অনেক একাধিক গোলস করার থাকে। সো সবাই যদি কন্টিনিউয়াসলি চান্স ক্রিয়েট করতে থাকে অটোমেটিক গোল হবেই। বাট সবচেয়ে বেশি জোস বিষয় হইতেছে স্পেনের যে স্ট্রং মিডফিল্ড, অ্যান্ড আমি ভাবতেছি আর্জেন্টিনা এটাকে কীভাবে ডিফেন্ড করবে বা কীভাবে ট্যাকেল করবে। বিকজ আর্জেন্টিনা যদি আমরা দেখি এনজো ফার্নান্দেস বা ম্যাকালিস্টার, প্যারাদেসের কথা বাদ দিলাম, প্যারাদেস মোটামুটি ভালো খেলতেছে, বাট এনজো ফার্নান্দেস এবং ম্যাকালিস্টার দুইজনের কাছ থেকে প্রচুর ইনকনসিস্টেন্সি। কেউ ওইরকম করে ভালো খেলতেছে না যে ওরা রদ্রিকে বা ফ্যাবিয়ান রুইজকে আটকে নেবে। বিশেষ করে ভাই ফ্রান্সের সাথে স্পেনের যে ম্যাচটা ছিল 2-0 স্পেন ফ্রান্সকে আটকায় দিচ্ছিল, এমনি আটকায় নেই। স্পেনের মিডফিল্ড ছিল সলিড, স্পেন নিজেদের পায়ে ম্যাক্সিমাম বল রাখছে, ফ্রান্সকে অ্যাটাক করার কোনো সুযোগই দেয়নি। ফ্রান্স অল্প কিছু চান্স ক্রিয়েটের সুযোগ রাখছে, দ্যাটস ওয়াই স্পেন ক্লিন শিটে ওই ম্যাচটা জিতছে। প্লাস এখন পর্যন্ত স্পেন ওয়ার্ল্ড কাপে একটা রেকর্ড করে ফেলছে, 6টা ম্যাচ টানা ক্লিন শিটের। ইনফ্যাক্ট বেলজিয়াম ম্যাচের আগে ওদের ক্লিন শিট ছিল, ফ্রান্সের সাথে ওদের ক্লিন শিট, খালি বেলজিয়ামের সাথে একটা গোল খাইছে, এর জন্যই। বাট ওটা কোনো প্যারা না। কিন্তু অন্যদিকে আর্জেন্টিনা এই পুরো টুর্নামেন্ট জুড়ে মানে 19টা গোল দিয়ে দিচ্ছে অলরেডি। সো সবচেয়ে এই টুর্নামেন্টে হাই স্কোরিং টিম হইতেছে আর্জেন্টিনা, আর সবচেয়ে কম গোল খাওয়া দল হইতেছে স্পেন। মানে এতটা ব্যালেন্সড একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমি কখনো দেখি নাই। প্লাস এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো এমনিও স্পেশাল। লাইক আপনারা সবাই ওই ছবিটা দেখছেন ডেফিনেটলি, কজ যেখানে মেসি 20 বছর যখন ছিল, 19 বছর আগে
লামিনে আমালকে গোসল করাচ্ছিল, লাইক ওই ছবিটা কত যে লেজেন্ডারি। ঠিক 19 বছর পর আসে এই 19 বছরের লামিনে আমাল ভার্সেস লিওনেল মেসি, 39 বছরের মেসি, এটা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচে। এই ম্যাচটা অনেক বেশি ডেডলি হবে। প্লাস আপনারা জানেন এই ম্যাচটা কোন স্টেডিয়ামে ভাই? সেই স্টেডিয়ামে যে স্টেডিয়ামে 2016 সালে মেসি নিজের রিটায়ারমেন্ট ঘোষণা করছিল আফটার লুজিং দ্য কোপা আমেরিকা। সো এই ম্যাচটা ট্যাকটিক্যালি অনেক বেশি ডেডলি হবে। আর কোন দিকে অনেক বেশি উইক হয়ে যাবে সেটা বলার কোনো উপায় নেই। কিন্তু আর্জেন্টিনার একটা প্রবলেম খুব বেশি ফেস করবে। আর্জেন্টিনা এখন পর্যন্ত নকআউট স্টেজে কাউকে আর্লি গোল করে লিড নিতে পারে নাই। ইংল্যান্ড ম্যাচেও আর্জেন্টিনা প্রথমে গোল খাইছে, দেন আর্জেন্টিনা কামব্যাক করছে। সেম কাপ ভার্দে, দেন ইজিপ্ট, সুইজারল্যান্ড, সব ম্যাচে সেম কাহিনী হইতেছে। কিন্তু স্পেন এই জায়গায় ডিফারেন্ট। স্পেন যদি ভুলেও আর্জেন্টিনার সাথে প্রথম 1 গোল বা 2 গোলের লিড নেয়, ভাই আর্জেন্টিনারা বলই দেবে না, আর্জেন্টিনা বলই পাবে না। এটা হইতেছে আর্জেন্টিনার প্যারা। কারণ স্পেন এতটা কন্ট্রোল বেস গেম খেলে, স্পেন আধিপত্য বিস্তার করে যদি একবার খেলতে পারে, আর যদি একবার সেকেন্ড হাফের 60-70 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা লিড না নিতে পারে, মানে পিছায় থাকে, তাহলে আর্জেন্টিনার খুব বেশি টাফ হয়ে যাবে ম্যাচ। বাট মেসির উপর একটা আমাদের সবার একটা এক্সট্রা এক্সপেকটেশনস থাকবে, বিকজ আর্জেন্টিনা এমনিও মেসি বাদে কিছু ক্রিয়েট করতে পারতেছে না। প্রত্যেকটা গোল, প্রত্যেকটা অ্যাসিস্ট, সব কিছুতে মেসির একটা অবদান থাকতেছে। বা প্রত্যেকটা গোলের পিছিয়ে হয়তো পারে থার্ড বা ফোর্থ পাঁচটা মেসি থাকতেছে, মানে পুরোটা মেসি বানাই দিতেছে এরকম কাহিনী। সো মেসিকে যদি কোনোভাবে স্পেন পকেট করে ফেলে তাহলে আর্জেন্টিনার জন্য খুব বড় একটা বিপদ। দেন লামিনে ইয়ামাল যদি ইনজুরি থেকে এই ওয়ার্ল্ড কাপে ব্যাক করছে, এখন পর্যন্ত ফুল ফর্মে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, একটা গোল করতে পারছে মাত্র। বাট তাও ইয়ামাল কখন কোন দিক দিয়ে জ্বলে ওঠে বলা মুশকিল। নিকো উইলিয়ামসও 10-15 মিনিট করে খেলাচ্ছে লুইস দে লা ফুয়েন্তে, আর ওই 10-15 মিনিটও এফেক্টিভ গেম খেলতেছে। তো আর্জেন্টিনা যদি এদেরকে ভালো মতো ব্লক করতে পারে, আর যদি ফার্স্ট হাফে বা আর্জেন্টিনা লিড গোলটা করতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য বেস্ট হবে। বিকজ যদি একবার পিছিয়ে যায় তাহলে এই সবচেয়ে বড় সমস্যাটা হবে। গাইস, আই হ্যাভ নো আইডিয়া যে এই ওয়ার্ল্ড কাপ কে জিততেছে বা কে এই বিশ্বকাপে আরামসে জিতে যাবে, অথবা স্কোর লাইন কী হবে, আমি কোনো কিছু প্রেডিক্ট করতে পারতেছি না। কজ দুইটাই আমাদের দল, একটা দলে 8 জন বার্সেলোনার প্লেয়ার খেলে, আর স্পেন ওখানেই আবার বার্সেলোনার ক্লাব। মেসি ওখানে ছোটো থেকে বড় হয়েছে, ওখানেও ম্যাক্সিমাম টাইম ছিল। সো এখানে নাথিং ইজ প্রেডিক্টেবল ভাই। কজ আর্জেন্টিনা কোন দিক দিয়ে, যেভাবে আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে ফ্রান্সকে হারাইছে, তো আর্জেন্টিনা এইবারও হারাই ফেলতে পারে স্পেনকে। নাথিং ইজ ইম্পসিবল। আবার স্পেনও অনেক ভালো খেলতেছে, স্পেনও আর্জেন্টিনাকে পাত্তা না দিয়ে জিতে যেতে পারে। তো এই ওয়ার্ল্ড কাপে কোনো কিছু বলা একদম মুশকিল হয়ে গেছে। তো প্রেডিক্টেডকে না চাই, বিশ্বাস রাখি অ্যান্ড এনজয় করি গেম। দুটাই আমাদের, তো যেই জিতবে বামোস ট্রফি আমাদেরই হয়।